আলোচনা। আজকের ক্লাসটা ক্লাস 10 এর জন্য। ক্লাস 10 এর আজকে রয়েছে হিস্ট্রি 3rd চ্যাপ্টার, মানে প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য পর্যালোচনা। এই চ্যাপ্টার থেকে আমি অলমোস্ট 50-60 কোশ্চেন করে রেখেছি। তোমাদেরকে আমি আজকে এই কোশ্চেনগুলোই আলোচনা করে দেখাবো। আজকে থাকবে শুধুমাত্র শর্ট কোয়েশ্চেন, মানে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। নেক্সট দিন আমি বাকিগুলো করিয়ে দেবো, মানে 2 or 3 মার্কসের কোশ্চেন করিয়ে দেবো। তবে হ্যাঁ, আরো একটা বিষয় বলার, যারা যারা আগের ভিডিওগুলো দেখোনি, আগের ভিডিওতে মানে আমি বলতে চাইছি ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টারের ওপরেও 1 মার্কসের কোয়েশ্চেন, 2 মার্কসের কোয়েশ্চেন সমস্ত কিছু চ্যানেলে আপলোড করা আছে। যারা যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে এসো। চলো, ফার্স্ট কোয়েশ্চেন কি আছে আমরা দেখে নিই। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন কি আছে, রংপুর বিদ্রোহ কবে কার নেতৃত্বে হয়? 1783 সালে নুরউদ্দিনের নেতৃত্বে রংপুর বিদ্রোহ হয়। নেক্সট কোয়েশ্চেন, সাঁওতালদের বসতি অঞ্চলের নাম কি ছিল? বসতি অঞ্চলের নাম ছিল দামিন-ই-কোহ। ওকে, দামিন-ই-কোহ। দামিন-ই-কোহ এই কথাটার অর্থ কি? এর অর্থ পাহাড়ের প্রান্তদেশ। 4 নাম্বার প্রশ্ন, কে নিজেকে ধরতি আবা বা ধরণীর পিতা বলে ঘোষণা করেন? অ্যান্সার, বিরসা মুন্ডা। নেক্সট 5 নাম্বার প্রশ্ন, কত সালে ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন পাস হয়? 1908 সালে। উলগুলান শব্দের অর্থ কি? ভয়ঙ্কর বিশৃঙ্খলা। এই প্রশ্নটা এভাবে আসতে পারে, ধরতি আবা কথাটির অর্থ কি? অ্যান্সার হবে ধরণীর পিতা। 7 নাম্বার প্রশ্ন, বিরসা মুন্ডার উপাস্য দেবতা কে ছিলেন? সিং বোমা বা সূর্য দেবতা। কোশ্চেন নাম্বার 8, দেবী চৌধুরানী কোন বিদ্রোহের নেতা ছিলেন? সন্ন্যাসী বিদ্রোহের নেতা ছিলেন। কোশ্চেন নাম্বার 9, আনন্দমঠ কার রচনা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা। 10, কোন উপন্যাসে সন্ন্যাসী বিদ্রোহের কথা তুলে ধরা হয়েছে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আনন্দমঠ উপন্যাসে। কোশ্চেন নাম্বার 11, বাংলাদেশে ওয়াহাবি আন্দোলনের নেতা কে ছিলেন? মীর নিসার আলী বা তিতুমির। কোশ্চেন নাম্বার 12, দারুল হার্ব কথাটির অর্থ কি? শত্রুর দেশ। কোশ্চেন নাম্বার 13, কে ইংরেজ অধিকৃত ভারতকে দারুল হার্ব বা শত্রুর দেশ হিসেবে চিহ্নিত করেন? সৈয়দ আহমেদ। 14 নম্বর প্রশ্ন দেখো, তারিখ-ই-মুহাম্মদিয়া কথাটির অর্থ কি? মোহাম্মদ প্রদর্শিত পথ। 15 নম্বর প্রশ্ন, ফরাজি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন? মৌলভী হাজী শরীয়ত উল্লাহ। প্রশ্ন নাম্বার 16, ভারতের প্রথম নীলকর কে ছিলেন? লুই পোনার্ড। চলো, 17 নম্বর প্রশ্ন, ভারতের সর্বপ্রথম নীল শিল্প গড়ে তোলেন কে? কার্ল ব্ল্যান। কোশ্চেন নাম্বার 18, কত সালের সনদ আইন অনুযায়ী নীল চাষে কোম্পানির একচেটিয়া অধিকার বিলুপ্ত হয়? 1833 সালের সনদ আইন অনুযায়ী। পরের প্রশ্ন, প্রশ্ন নাম্বার 19, লর্ড মেকলে। লর্ড মেকলে কে ছিলেন? বড়লাট বেন্টিঙ্কের আইন সচিব ছিলেন লর্ড মেকলে। নীলদর্প নাটকটি কার রচনা? দীনবন্ধু মিত্রের রচনা। কোশ্চেন নাম্বার 21, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিশচন্দ্র মুখোপাধ্যায়। কোশ্চেন নাম্বার 22, নীলকরদের অত্যাচারের কথা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? সমাচার চন্দ্রিকা এবং সমাচার দর্পণ পত্রিকায়। কোশ্চেন নাম্বার 23, নীলদর্প নাটকটির ইংরেজি অনুবাদ কে করেন? মাইকেল মধুসূদন দত্ত। কোশ্চেন নাম্বার 24, নীল কমিশন কবে গঠিত হয়? 1860 সালে। কোশ্চেন নাম্বার 25, ফরাজি কথার অর্থ কি? ইসলাম নির্ধারিত বাধ্যতামূলক কর্তব্য। প্রশ্ন নাম্বার 26, কে কোথায় বাঁশের কেল্লা তৈরি করেন? তিতুমির 24 পরগনা জেলার নারকেলবেলিয়া গ্রামে বাঁশের কেল্লা নির্মাণ করেন। 27 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, কারা কবে প্রথম নীল বিদ্রোহের সূচনা করেন? 1859 খ্রিস্টাব্দে দিগম্বর বিশ্বাস এবং বিষ্ণুচরণ বিশ্বাস নীল চাষীদের ঐক্যবদ্ধ করে নীল বিদ্রোহের সূচনা করেন। প্রশ্ন নাম্বার 28, সাঁওতাল বিদ্রোহে কারা নেতৃত্ব দেন? সিধু ও কানহু। প্রশ্ন নাম্বার 29, কোল বিদ্রোহের প্রধান নেতা কারা ছিলেন? বুদ্ধ ভগত, চুয়া ভগত, সুই-মুন্ডা। কোশ্চেন নাম্বার 30, মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে? বিরসা মুন্ডা। প্রশ্ন নাম্বার 31, টিপু শাহ কোন বিদ্রোহের নেতা ছিলেন? পাগলপন্থী বিদ্রোহের নেতা ছিলেন। প্রশ্ন নাম্বার 32, বিদ্রোহী রাজা কাকে বলা হতো? ঈশান চন্দ্র রায়কে বলা হতো বিদ্রোহী রাজা। নেক্সট কোয়েশ্চেন,
কোশ্চেন নাম্বার 33, দিকু কাদের বলা হতো? আদিবাসীরা বহিরাগত জমিদার, মহাজন এবং ব্যবসায়ীদের দিকু বলতো। 34 নম্বর প্রশ্ন, তিতুমিরের অনুগামীরা কি নামে পরিচিত ছিলেন? হেদায়েতি নামে পরিচিত ছিলেন। 35 নম্বর প্রশ্ন, তিতুমিরের প্রকৃত নাম কি? মীর নিসার আলী। নেক্সট কোশ্চেন, ফরাজি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন? হাজী সৈয়দ উল্লাহ। কোশ্চেন নাম্বার 37, ভিল বিদ্রোহ কে দমন করেন? ব্রিটিশ সেনাপতি কর্নেল আউটরাম। প্রশ্ন নাম্বার 38, কারা বাংলার ওয়াট টাইলার আটটা হয়ে গেছে, এখানটা হবে না। কারা বাংলার ওয়াট টাইলার নামে পরিচিত ছিলেন? নীল বিদ্রোহের নেতা দিগম্বর বিশ্বাস এবং বিষ্ণুচরণ বিশ্বাসকে বাংলার ওয়াট টাইলার নামে ডাকা হতো বা তারা পরিচিত ছিলেন। 39 নম্বর প্রশ্ন, খুদকাঠি প্রথা কি? মুন্ডা সমাজে কৃষি জমিতে মুন্ডাদের যৌথ মালিকানা খুদকাঠি প্রথা নামে পরিচিত ছিল। 40 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, সন্ন্যাসী ফকির বিদ্রোহে কারা নেতৃত্ব দিয়েছিলেন? ভবানী পাঠক, চিরাগ আলী, মজনু সহ প্রমুখ। মাঝে একটা কথা বলে দিই, সাধারণত এই চ্যাপ্টারগুলো থেকে যে ধরনের প্রশ্ন টেস্ট পেপারে দেখা যায় বা তোমাদের মাধ্যমিকে তোমরা পাবে সেই রকম প্রশ্ন তুলে রেখেছি এখানে। মানে সরি 25 সালের টেস্ট পেপারে যে প্রশ্ন আমি পেয়েছি এইটুকু চ্যাপ্টার থেকে সেগুলো আমি এখানে তুলে রেখেছি। 41 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম নীলদর্পণ নাটকটি প্রথম কোথায় ছাপা হয়েছিল? ঢাকায়। 42 নম্বর প্রশ্ন, কোল বিদ্রোহ কবে কোথায় হয়? 1831 সালে ছোটনাগপুরে। 43 নম্বর প্রশ্ন, সন্ন্যাসী বিদ্রোহকে হিন্দুস্তানে যাযাবর কে বলেছিলেন? ওয়ারেন হেস্টিংস। কোশ্চেন নাম্বার 44, রংপুরের কৃষকেরা কার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল? অ্যান্সার হবে দেবী সিংহের বিরুদ্ধে। 45 নম্বর প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকা সাময়িকভাবে বন্ধ হয়েছিল কত সালে? 1878 সালে। 46 নম্বর প্রশ্ন, মাসিক মানবধিনী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? উমেশচন্দ্র দত্ত। সন্ন্যাসী ফকির বিদ্রোহের অবসান হয় কবে? 1800 খ্রিস্টাব্দে। প্রশ্ন নম্বর 48, সোমপ্রকাশ পত্রিকা প্রকাশিত হয় কবে? 1858 সালে। প্রশ্ন নম্বর 49, উইলিয়াম হান্টার কোন বিদ্রোহীদের লাল প্রজাতন্ত্রী বলেছেন? ওয়াহাবি আন্দোলনে বিদ্রোহীদের বলেছেন লাল প্রজাতন্ত্রী। নেক্সট কোশ্চেন, 50 নাম্বার, নীলদর্পণ নাটকটি প্রথম অভিনীত হয় কবে? 1872 সালে 7ই ডিসেম্বর। 51 নম্বর প্রশ্ন, বেঙ্গল রেকর্ডার পত্রিকাটি পরে কোন নামে প্রকাশিত হয়? হিন্দু প্যাট্রিয়ট। 52 নম্বর প্রশ্ন, গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাটি প্রকাশিত হতো কোথা থেকে? কুষ্টিয়া থেকে। 53 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা করেছিলেন কত বছর? 4 বছর। 54 নম্বর প্রশ্ন, জঙ্গলমহল নামে পৃথক জেলা গঠন করা হয় কোন বিদ্রোহের পরে? চুয়ার বিদ্রোহের পরে। 55, কাকে বাংলা নানা সাহেব বলা হতো? রামরতন মল্লিককে। 56, সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? কৃষ্ণকুমার মিত্র। কোশ্চেন নাম্বার 57, সন্ন্যাসী ফকির বিদ্রোহের ঘটনাকে যাযাবর ও পেশাদার ডাকাতদের উপদ্রব কে বলেছিলেন? ওয়ারেন হেস্টিংস। কোশ্চেন নাম্বার 58, রানী শিরোমণি কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? চুয়ার বিদ্রোহ। চুয়ার কথার অর্থ কি? নিচু জাতি। লাস্ট কোশ্চেন, প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশক এবং বিক্রেতা কে ছিলেন? গঙ্গাকিশোর ভট্টাচার্য। এই 7টা প্রশ্ন সেকেন্ড চ্যাপ্টার থেকে আমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে। যদি পার্ট 2 আসে, মানে যদি থাকে প্রশ্ন, আমি অবশ্যই পার্ট 2 আনবো। আর আমি তো বলেই দিলাম ভিডিওর প্রথমে, আরো একবার নক করে দিচ্ছি যে ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার থেকে 1 মার্কসের এন্ড 2 মার্কসের কোশ্চেন অলরেডি চ্যানেলে আপলোড হয়ে গেছে। যারা দেখেছো ভালো কথা, অলসো ওয়েলকাম যারা দেখোনি তারাও একবার দেখে নিও। সেই চ্যাপ্টারগুলো থেকে আমি প্রশ্ন অলরেডি আপলোড করে দিয়েছি। চলো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।